আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। অর্থ হলো, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। আমরা অনেকেই জানি যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। অথচ দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে এমনভাবে ঘিরে ফেলেছে যে আমরা আখিরাতের কথা ভুলেই গিয়েছি। যদি তাই না হতো তাহলে দেখা যায় মসজিদে নামাজের কাতারগুলো ফাঁকা থাকে, সামান্য কিছু নামাজি দেখা যায়। অর্থাৎ আমরা সকলেই জানি, কিন্তু আমাদের একটাই অভাব, সেটি হলো আমরা আমল করতে পারি না। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে ঘিরে রেখেছে। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের জানা সত্ত্বেও আমরা আখিরাতের যেই পুঁজিগুলি রয়েছে এগুলি আমরা অর্জন করতে পারি না। আমাদের কর্মব্যস্ততা, আমাদের সাংসারিক জীবনের কত ব্যস্ততা থাকে, সব ব্যস্ততা আমাদেরকে একদিন ধূলিসাৎ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যেহেতু এটা জানি, উপলব্ধি করতে পারি, আমাদের একটা জিনিসই এখন সর্বপ্রথম করা দরকার, সেটি হলো আমরা যে জিনিসটা জানি এটির উপর আমরা আমল করা শুরু করে দিই। অর্থাৎ আল্লাহ তাআলা তো দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তাআলার কাছে চাইলে। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের জীবনে আমরা যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলোর ব্যাপারে মহান রবের কাছে আমরা তওবা করব এবং আমরা নিয়মিত নামাজ আদায় করব। যদি আমরা নিয়মিত নামাজ আদায় করতে পারি তাহলে দেখা যাবে যে নামাজের ভিতরে আমরা স্বাদ পাবো, মজা পাবো। ইবাদত বন্দেগীতে অনেক মজা পাবো আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে আহ্বান জানাবো যে নিয়মিত যেন আমরা নামাজ আদায় করতে পারি, মহান রবের মহান হুকুম যথাসময়ে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।